আসসালামু আলাইকুম। আমি কাজী মশরুল হুদা একজন গেস্ট হিসাবে আজকে বিএনএন এর এই অনুষ্ঠান করছি। বিএনএন জনাব কুদ্দুস খান উনি বললেন যে আজকে মুক্তিযোদ্ধাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্যে। আমি সেই মুক্তিযোদ্ধাদের একটা ইন্টারভিউ নিচ্ছি। একটা ফর্ম এসেছে বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে, এবং এই ফর্মটা এই বিজয় দিবসকে সামনে রেখে আজকে আমাদের এখানকার লস অ্যাঞ্জেলেসের যে সমস্ত কেন্দ্রীয় মানে কমান্ড কাউন্সিল আছেন তার আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা সর্দার খালের কাছে জিজ্ঞেস করবো যে এই ব্যাপারটা কি আর কি, এই যে ফর্মটা এসেছে এটা কিভাবে পূরণ করবে এখানকার মুক্তিযোদ্ধারা। আমি আজকে বিএনএন রেডিও থেকে স্টুডিও থেকে বলছি, বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল খালেক। এটা কিন্তু বিএনএন এর ভ্রাম্যমান স্টুডিও। এই কুদ্দুস খান এই জিনিসটা তৈরি করেছেন যে যেখানে সেখানে নিয়ে যে একটা ভ্রাম্যমান স্টুডিও বিএনএন এর করবেন সেই হিসাবে। হ্যাঁ, আমি বিএনএন এর ভ্রাম্যমান স্টুডিও থেকে বলছি। এখানে বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রবাসী যেসব ভাইয়েরা আছে অস্থায়ী ঠিকানা বসবাস করে তাদের জন্য আমি এই ফর্মটা সংগ্রহ করেছি, এবং আমি ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সকল প্রবাসী মুক্তিযোদ্ধা ভাই বোনদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে তারা যেন এই ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করেন এবং মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করেন। এটা সুফল হলো যে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি গেজেটভুক্ত হলেন এবং তার সন্তানরা একটা পরিচয়পত্র পেল যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি মুক্তিযোদ্ধার সন্তান। যদি কেউ এই ফর্ম ফিল আপ করতে ব্যর্থ হন, জাতীয় তালিকায় তার নাম না ওঠে, তার সন্তানরাও এই সুযোগ সুবিধাটা পাবে না এবং এই কথা বলার প্রমাণাদি তাদের থাকবে না। সেই কারণে আমি বলতে চাই, কোথা থেকে এই ফর্মটা সংগ্রহ করতে পারবে? এটা এখানে এই যে আমরা এখন আছে হচ্ছে যে কোরিয়ান এক্সপ্রেস, হ্যাঁ 4151 3rd স্ট্রিট সদস্যের পাশে। এইখানে এদের কাছেও আছে ফর্ম, এদের কাছে নিতে পারবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে, খায়ের ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবে। আপনার কাছেও আমি একটা ফর্ম দিয়ে রাখছি, আপনার কাছে যোগাযোগ করলে নিতে পারবে। খান ভাইয়ের কাছেও একটা ফর্ম দিয়ে রাখছি। যেখান থেকে সুযোগ পায়, যেখান থেকে সুযোগ পায় এই ফর্মগুলি সংগ্রহ করে ফিল আপ করুন। তারা কিন্তু মুক্তিযোদ্ধা সংসদে বাংলাদেশে কি হচ্ছে প্রতিদিন খোঁজ রাখে। তো আমার মনে হলো তো যদি কেউ যারা মুক্তিযোদ্ধা মানে কি এর মধ্যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আবার অপ্রকৃত মুক্তিযোদ্ধাও আছে। আচ্ছা তো মানে তার জন্য সরকার চেষ্টা করতেছে যে কত লক্ষ মুক্তিযোদ্ধা ভুয়া আছে সেটাকে সরাইবার জন্য এটা বাইর করছে, এবং তারা চেষ্টা করবে তাদের লোকজনের মাধ্যমে বাংলাদেশ থেকে এই ফর্মটা আমাদের থেকে না নেন, এখান থেকে না নেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফর্মটা বাংলাদেশ থেকে উনি আনাইতে পারবেন। হ্যাঁ, উনি ওখান থেকে আনা ডাইরেক্ট কেন্দ্রীয় সব। এখানে এটা আমরা ঠিকানা বলি যে চেয়ারম্যান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ 393 নিউ স্কাটন রোড, ঢাকা, বাংলাদেশ। ওখান থেকেও তো ওনারা সংগ্রহ করতে পারবেন, ওরা তো লোকজনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, আর উনি ইচ্ছা করলে প্লেনের টিকিট কেটে জায়গা সংগ্রহ করতে পারবেন। আর এখান থেকে সরকার অনেক জিনিস একটু প্রবাস থেকে ক্ষতি পাইছে, একজন মারা গেছে, ওই সাথে একটা চিঠি দিয়ে দিয়েছে উনি মুক্তিযোদ্ধা, সরকারের অনেক খরচা হয়, আর্মিরা পুলিশরা দৌড় দিতে হয়, ওনার কবরস্থানে ওই ফুটাইতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক আনুষ্ঠানিক ব্যাপার আছে। জাতীয় মর্যাদা যদি নিতে হইলে ওনাকে এটা হইতে হবে। আর মুক্তিযোদ্ধা যদি উনি না থাকে, কেউ যদি মুক্তিযোদ্ধা না থাকে, উনি মুক্তিযোদ্ধা বলাটা তো এটা একটা পাপের মতো।